আনুশ সম্পাস কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি ডমিনোজের স্টাইলে পিৎজার রেসিপি নিয়ে এসেছি। তো আর দেরি না করে এই চিকেন পিৎজার রেসিপি আমি তাড়াতাড়ি শুরু করছি। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম জল। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আইসিং সুগার। এটা ভালো করে জলের মধ্যে মিক্স করে নেব। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন খাবার ইস্ট। এবার 15 মিনিটের জন্য ভালো করে ঢেকে রাখলাম। এবার একটা কড়া বসিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অল্প গোল্ডেন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এতে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এভাবে আরও 5 মিনিট নাড়াচাড়া করার পর এতে সামান্য জল অ্যাড করলাম। এবার এটা 5 মিনিটের জন্য আমি এইভাবে ঢেকে হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। চিকেন কিমা একদম রেডি হয়ে গেছে। ফিরে এলাম 15 মিনিট পর। ইস্ট দেখতে পাচ্ছেন কীরকম গেজে উঠেছে, তার মানে ইস্ট একদম অ্যাক্টিভ হয়ে গেছে। আর ইস্ট এরকম অ্যাক্টিভ না হলে এটা করবেন না। এটা দিয়ে কিছু যদি করেন তাহলে রেসিপিটা বাজে হয়ে যাবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এটা ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে আমি এরকম বলের মতন বানিয়ে নিয়েছি। এর গায়ে কোনো ফাটল থাকবে না। এবার এর ওপর দিয়ে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে সাদা তেল মাখিয়ে নেওয়ার পর এটা আরও একবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে এটা 3 ঘন্টার জন্য আমি রেখে দেব। 3 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন এটা কতটা ফুলে উঠেছে। এবার এটাকে আমি বেলে নেব। চাকির ওপর আমি সামান্য ময়দা ছড়িয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে ডো মতন করে নিচ্ছি। এবার এর ওপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে হালকা হাতে এটা বেলে নিচ্ছি। এবার যে ট্রেটাতে আমি করব এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এটা রেখে দিলাম।
দিয়ে ভালো করে সাইডগুলো আমি আটকে দিচ্ছি। ডমিনোজের স্টাইলে পিজার এরকম দেখবেন সাইডের এগুলো একটু ফোলা থাকে, এটা তাই জন্য এইভাবে আমি আটকে নিচ্ছি। একটু মুড়িয়ে দিলে ঠিক ওরকম ধরনের দেখতে লাগে। এবার কাঁটা চামচ দিয়ে কিছু জায়গায় আমি এরকম ছিদ্র করে দিচ্ছি, নালে পরে মধ্যিখানটা অনেকটা ফুলে উঠবে। এবার টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে এ জায়গায় চাটনি ইউজ করতে পারেন। এবার আমি তৈরি করা চিকেন কিমাটা ছড়িয়ে দিচ্ছি। এবার চিজগুলো আমি এর উপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি। পিজা বানাবার জন্য অবশ্যই মোজারেলা চিজটাই ব্যবহার করবেন। এবার ক্যাপসিকামগুলো আমি এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ দিচ্ছি। এগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি। এরপর আরও একবার আমি মোজারেলা চিজ এর উপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। এবার আমি ওটিজিতে 180 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। এবার আমি পিজাটার মধ্যে ঢুকিয়ে দিলাম, আর 20 মিনিটের জন্য আমি এটা হতে দেব। পিজাটা কীরকম ফুলতে শুরু করে দিয়েছে। পিজাটা প্রায় হয়ে এসছে। তো পিজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এবার আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখুন এটা কত সুন্দর হয়েছে, ভেতরটা দেখুন। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। আজকের মতন রেসিপি আমি এখানেই শেষ করছি। পরদিন আমি আবার কিছু নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম নতুন রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করলাম।